আপনি খুব একা হয়ে পড়েছেন, খুব কাঁদতে ইচ্ছে করছে আপনার। প্রিয় মানুষগুলোর দেয়া ব্যথা, দুঃখ, কষ্ট, হতাশা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। চিন্তা করবেন না, আল্লাহ যখন কাউকে খুব করে চান তখন সেই বান্দাকে সব দিক থেকে প্রচণ্ড একা করে দেন, যাতে করে সে তার রবকে খুঁজে পায় এবং রবের ভালোবাসার দিকে ফিরে আসে, যেন আল্লাহর সাথে সেই বান্দার সম্পর্ক আরও গভীর হয়। নিজেকে শক্ত রাখুন, আল্লাহ আপনাকে ছেড়ে চলে যাননি। জীবনে আসা কত মানুষই তো আপনাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ এখনও আপনার সাথেই আছেন। দিন শেষে একটি সম্পর্কই টিকে থাকবে, বান্দার সাথে তার রবের সম্পর্ক, রবের সাথে তার বান্দার সম্পর্ক। কেউ তো জানে না আপনি কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার রব তা জানেন। এটুকু কি যথেষ্ট নয়? আল্লাহ যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন তাকে বিপদগ্রস্ত করেন। এতে করে ভেঙে পড়বেন না, ধৈর্যের সাথে রহমের অপেক্ষা করুন। দেখবেন একদিন আপনার সব দুঃখের অবসান ঘটাবেন তিনি। জেনে রাখুন, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। একদিন আল্লাহ নিশ্চয় আপনার চোখের পানিগুলো মুছে দিবেন। আপনি শুধু শক্ত হয়ে জমে থাকুন, কখনো হতাশ হবেন না। সবসময় মনে রাখবেন, আল্লাহ ছাড়া কেউ আপনার হৃদয়কে প্রশান্ত করার ক্ষমতা রাখে না। আমি হীন দুনিয়া। এই সুন্দর পৃথিবী, এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না, মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়। মাঝে মাঝে নিজেকে কবরে মনে করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি। দেখি সবই ঠিকঠাক চলছে, আমার জন্য কিছুই থেমে নেই। অফিসে আমার চেয়ারটাও খালি নেই, খালি নেই বাসার বিছানাটা, খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সে জায়গাগুলো, সবই দখল হয়ে গেছে। আমার রেখে আসা সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে, কিন্তু কেউ জানে না আমি কেমন আছি, আমি কেমন আছি। আপনার মুখ থেকে উচ্চারিত হওয়ার আগেই যিনি আপনার প্রতিটা সমস্যার কথা জানেন তিনি আল্লাহ। ফিতনাময় দুনিয়ার পথে চলতে চলতে আপনি কতটা ক্লান্ত এই মুহূর্তে, যিনি তা দেখছেন তিনি আল্লাহ। জাহেল বন্ধুদের বাঁকা চোখের চাহনি, আত্মীয় স্বজনদের ফিসফিসানি, সমাজে ব্যঙ্গ বিদ্রোহের কারণে আপনার মনে যে হীনমন্যতার সৃষ্টি হয়, চোখ থেকে যে অশ্রুফোঁটা নির্গত হয়, আপনার সকল দুঃখ কষ্টের ব্যাপারে একমাত্র যিনি খুব ভালোভাবে অবগত আছেন তিনি তো আপনার মহান রব। আর কেউ আপনাকে না বুঝলেও তিনি ঠিকই আপনাকে বোঝেন। আপনার জীবনের প্রতিটি দুঃখ বেদনার কথা, অস্থিরতা পেরেশানির কথা, না পাওয়ার হাহাকার, অন্তর বিদীর্ণ হয়ে আসা প্রতিটি দীর্ঘশ্বাসের কথা তার কাছেই নিবেদন করুন। হাসি কান্না দুঃখ বেদনা সব তার নিকটই সমর্পণ করুন। তার প্রতি বিশ্বাস রাখুন, তাওয়াক্কুলের পাহাড় হয়ে বরফের মতো দৃঢ়ভাবে জমে থাকুন। মন থেকে আল্লাহ শব্দটির গভীরতা উপলব্ধি করতে চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহ শব্দটি নিজে নিজে এত শক্তিশালী যে উত্তপ্ত মরুভূমিতে এক পশলা বৃষ্টি যেভাবে স্বস্তি নিয়ে আসে জীবনে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ শব্দটি মন থেকে উচ্চারণ করতে পারলে আপনার দেহ ও মন জুড়েও অন্যরকম এক প্রশান্তি বিরাজ করবে। বিজনিল্লাহ। তুমি না তওবা করেছিলে? তুমি তো আল্লাহর জন্য সব গুনাহের কাজ ছেড়ে দিয়েছিলে। তুমি তো বুঝতে পেরেছিলে তোমার আসল ঠিকানা কোথায়। তুমি তো ইসলাম মেনে চলতে চেয়েছিলে। তুমি তো মুমিন হতে চেয়েছিলে। তুমি তো আল্লাহর প্রিয় হতে চেয়েছিলে। ভুলে গেছো? আবার কোনো পাপে জড়িয়ে পড়েছো, তাই না? তুমি না সিজদায় পড়ে কেঁদেছিলে বহুবার তোমার গুনাহের জন্যে? তাহলে কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে? তুমি না আখেরাত চেয়েছিলে? তাহলে কেন এখন আবার কেন ভুলে গেলে তোমার আসল গন্তব্যের কথা? তুমি কি হেরে গিয়েছো? আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে না? বারবার শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছো? সমস্যা নেই তো, এখনো সময় আছে। তুমি মরণের আগ পর্যন্ত লড়াই করে যাও। তুমি জানো না আল্লাহ কত মহান? তিনি অপেক্ষা করছেন তোমার জন্য, তোমাকে মাফ করার জন্য। যাও, সিজদায় লুটিয়ে পড়ো আর ফিরে এসো তোমার রবের কাছে। বিজয় তোমারই হবে ইনশাআল্লাহ। سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح.
জীবনটা যে স্বামী ছাড়াও অবিস্মরণীয় হতে পারে তার উদাহরণ মারিয়াম আলাইহিসসালাম। জীবনটা যে সন্তান ছাড়াও সফল হতে পারে তার উদাহরণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জীবনটা যে জালিম স্বামীর সাথে বসবাস করেও সমুজ্জ্বল হতে পারে তার উদাহরণ আসিয়া রাদিয়াল্লাহু আনহা। জীবনটা যে পড়ন্ত বয়সে অন্যদিকে মোড় নিতে পারে তার উদাহরণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জীবনটা যে শুধু সংসারী হয়ে সবচেয়ে উঁচু মর্যাদার নারী জীবন হতে পারে তার উদাহরণ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। দুঃখ তো তোমার থাকবেই নারী, সে সংসার থাকলেও থাকবে, না থাকার কারণেও থাকবে। দুঃখগুলোকে পোষ মানিয়ে জীবনটা যদি উৎসর্গ করে শুধু রবের নামে, তাহলে দেখো এই বেঁচে থাকার অনুভূতি কি অসাধারণ। পরকালের আশ্বাস এনে দিবে এক একটা অপ্রাপ্তিতেও কি দারুণ স্বাদ।